নমস্কার। এখন সময় ঠিক সন্ধ্যে 7:30টা, যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, এবং আজ তারিখ হচ্ছে 1 জুলাই 2026। আমি কিছুক্ষণ আগে একটি পোল করেছিলাম, যেখানে আমি লিখেছিলাম অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পেয়েছেন এবং কারা কারা পাননি। প্রথম যে পোস্টটি করেছিলাম সেখানে আমি লিখেছিলাম অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কি পেয়েছেন। ওখানে প্রায় 1400+ মানুষ ভোট করেছেন এবং তাদের মধ্যে 25% লিখেছেন টাকা পেয়েছেন এবং 75% টাকা কিন্তু পাননি। তারপরে আর একটি আমি পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম 4 টাইপের কোশ্চেন ছিল এখানে, যেখানে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের টাকা ঢুকেছে কিনা, এবং অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের টাকা ঢুকেছে কিনা এবং কাদের কাছে ঢোকেনি, এরকম একটি পোল করেছিলাম। যেখানে 33% মানুষ বলছেন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং টাকা ঢুকেছে। 8% মানুষ বলছেন তারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং টাকা পেয়েছেন। তার মানে অনলাইনের থেকে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের টাকা ঢোকার পার্সেন্টেজ কিন্তু কম। অন্যদিকে অনলাইনে আবেদন করেও টাকা ঢোকেনি 46% মানুষের, এবং অফলাইনে জমা করেও টাকা পাননি 14% মানুষের। ধরতে গেলে এখনও পর্যন্ত যা মানুষ জানাচ্ছেন সেখানে এখনও পর্যন্ত কিন্তু মানে সন্ধ্যে 7:30টা অবধি 1 জুলাই এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু টাকা ঢোকেনি, কিন্তু সবাই ফর্ম ফিল আপ করেছিলেন, এইটুকু বোঝা যাচ্ছে। এবার এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, যাদের সব কিছু ঠিকঠাক ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে আর কি, বয়স 25 থেকে 60, ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন না, চাকরিও করেন না, পেনশনও পান না, ফর্ম জমা দিয়েছিলেন হয়তো জুন মাসের একদম প্রথম দিকেই, অনলাইনেই করেছিলেন, তাহলে টাকা এলো না কেন, কী কারণে ফর্ম রিজেক্ট হয়েছে। এখানে বলে দিই, টাকা না পাওয়া মানেই যে ফর্ম রিজেক্ট হয়েছে এটা কিন্তু নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ ফর্ম ভেরিফিকেশন হলে বা অ্যাপ্রুভ্যাল পেলে তবেই কিন্তু আপনার টাকা ঢুকবে। এটা নয় যে যতজন আবেদন করেছেন অনলাইনে সবারই ফর্ম ভেরিফাইড হয়ে গেছে এবং সবাই টাকা পেয়েছেন, বা আজকে যারা পাননি তারা আর কেউ পাবেন না। ফর্ম কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশন পর্যায়ে আছে, এখনও কিন্তু বহু ফর্ম ভেরিফিকেশন হয়নি, তাই আপনারা হয়তো টাকা পাননি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 28 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আপনারা ভাবছেন আমরাও হয়তো সেই দলের মধ্যে পড়লাম। না, আপনার যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে, আপনি যদি এই দেশেরই মানুষ হয়ে থাকেন, আপনার ভোটের কার্ড যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি 100% টাকা পাবেন। হ্যাঁ, তবে এখানে কিন্তু একটা ব্যাপার রয়ে যাচ্ছে, যদি দেখা যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে ডকুমেন্টস আপলোড করেছেন আর কি, সেখানে নাম হয়তো মিসম্যাচ আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তো ঠিকঠাক নেই, কেওয়াইসির জন্য হয়তো কোনো টাকা ঢুকছে না, এরকমও ব্যাপার থাকে, তাহলে একবার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন। কারণ আপনারা অনেকেই জানেন পিএম কিষাণের টাকা দেখবেন অনেকের ঢোকে না, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের ব্যাংকে প্রবলেম থাকে, ব্যাংক কেওয়াইসির প্রবলেম থাকে, সেটা ব্যাংকে গিয়ে ঠিক করতে হয়, তারপর সমস্ত টাকাগুলো কিন্তু ঢুকে যায়। এটাই হচ্ছে ব্যাপার। তাই যাদের সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি, আপনারা পারলে একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, অথবা একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। এই দুটো জায়গাতেই আপনাদের যেতে হবে। আর কী কারণে ঢোকেনি সেটাও কিন্তু অনলাইনে জানা যাচ্ছে না, বা আপনারা স্ট্যাটাসও দেখতে পাচ্ছেন না, তাই আমি বলে দিলাম এটা হয়ে গেল, সেটা কিন্তু নয়। সোজা কথা, যদি আপনাদের টাকা না ঢোকে সেটা একমাত্র আপনাদের জানা যাবে যেখানে ফর্ম ভেরিফাই হচ্ছে, মানে ব্লক অফিস থেকেই কিন্তু জানা যাবে। যদি ফর্ম কোনো কারণে রিজেক্ট করে দেওয়া হয় বা রিটার্ন করে দেওয়া হয়, কী কারণে রিটার্ন করা হয়েছে সেটাও ওখান থেকে জানতে পারবেন, আপনি কিন্তু নিজে জানতে পারবেন না। এবং ফর্ম যদি ভুল সাবমিট হয়ে যায় সেটা এডিটও কিন্তু আপনাকে ব্লক অফিস থেকে গিয়েই করতে হবে। এখানে দেখুন টোটাল প্রসেসটা দেখানো হয়েছে। প্রথমে অফলাইনে ফর্ম জমা হয়েছে, তারপর দ্বিতীয় স্টেপে সেই ফর্মগুলো ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করেছেন, তারপর গেছে ভেরিফিকেশনের কাজে। এবার যারা অনলাইনে করে দিয়েছেন তারা সোজা 2 নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেজে চলে গেছেন, তাদের 1 নম্বর স্টেজটা করতেই হয়নি। এবার যারা অফলাইনে দিয়েছেন তাদের হয়তো ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি, বা যারা অনলাইনে দিয়েছেন তাদের হয়তো ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি, সেই জন্য হয়তো টাকা ঢোকেনি। এবার বলতে পারেন আমরা জুন মাসের একদম প্রথম দিকে, মানে 5-6 তারিখেই ফর্ম ফিল আপ করেছি, তাও কেন আমাদের টাকা এলো না। দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, সেটা বলতে পারবে একমাত্র ব্লক অফিস, তাই সেখানে গিয়েই আপনাকে যোগাযোগ করতে হবে। তাও এখনো পর্যন্ত সময় আছে, আজকে রাত 12টা অবধি ওয়েট করুন, দেখা যাক কী হয়। না হলে কালকে সকালে লেটেস্ট আপডেট নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এবার এখানে আর একটা ব্যাপার আছে, এই যে টাকাটা দেওয়া হলো জুলাই মাসে, এটা কিন্তু জুন মাসের টাকা। এই যারা জুন মাসের 3 তারিখে অলরেডি টাকা পেয়েছেন তারা কিন্তু এই জুলাই মাসের 1 তারিখে টাকা পাবেন না, কারণ তারা জুন মাসের টাকা জুন মাসে পেয়ে গেছেন। আর এই যে টাকাটা দেওয়া হলো এটা হচ্ছে জুন মাসের টাকা, সেটা জুলাই মাসে দেওয়া হলো। আর হ্যাঁ, যাদের জুন মাসে ফর্ম ফিল আপ করা হয়েছে কিন্তু জুলাই মাসে এখনো পর্যন্ত টাকা আসেনি, মানে আজকে আসেনি, তাদের কবে টাকা ঢুকবে? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিছু জানাননি যে এ মাসে আর কোনো টাকা ছাড়া হবে কিনা। তাই মাননীয় মুখ্যমন্ত্রী কবে আবার নতুন কি বলছেন সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে। যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি জুন মাসে ফর্ম ফিল আপ করে, তাদের ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।